আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি বান মাছের একটা মজাদার কারি নিয়ে হাজির হয়েছি। আর এই বান মাছের কারিটা কিভাবে তৈরি করা যায় লেটস সি। দেখুন ভিউয়ার্স, এখানে বাইন মাছ নিয়েছি। আর বাইন মাছটাকে আমি কেটে এটার চামড়াটা ছাড়িয়ে তারপর এভাবে কেটে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। ভিউয়ার্স, ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিন। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। এখন দিয়ে দিব দারচিনি, এলাচ, তেজপাতা, একটু হালকা ভেজে নেব। এখন দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া। দিয়ে দিব একটু পানি। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। মশলাটা কষে গেছে, এখন দিয়ে দিব মাছগুলো। ভিউয়ার্স, যারা এখন আমার রান্নাটা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী রেসিপিটা সবার আগে আপনার কাছে চলে যায়। দিয়ে দিব একটু পানি। এখন একটু ঢেকে দিব। ভিউয়ার্স, মাছটা আমার কষানো হয়ে গেছে, এখন মাছটাকে আমি উঠিয়ে নেব। এই মাছটা যদি ভালো করে রান্না করা যায়, সবাই বলে এটা নাকি খেতে মাংসের মতো। আমি অবশ্য খাই না, আমার ছেলেরা, আমার হাজবেন্ড খায়, ওদের জন্য রান্না করছি। দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন পেস্ট। ভিউয়ার্স, একটি সত্যি কথা, আমি এই মাছটাকে হাত দিয়েও ধরি না। আমার শাশুড়ি মাছটাকে সুন্দর করে কেটে দিয়েছেন এবং কি ধুয়েও দিয়েছেন। আমি শুধু এখন তৈরি রান্না করছি। আমি এই মাছটাকে এতটা ডিসলাইক করি, কিন্তু আমার বাচ্চারা খুব মজা করে খায়, তাই রান্না করা। এবং আমার শাশুড়ি আমার গ্রাম থেকে আমাদের বাড়িতে আসছেন বলেই মাছটা আনা হয়েছে, তা না হলে কবে খাওয়া হতো ঠিক জানি না। মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব আলু। এখন একটু ঢেকে দিব। ভিউয়ার্স, আলুটা কষানো হয়ে গেছে, আমি মাঝপথে আবার একটু পানি দিয়েছিলাম। এখন আবার পানি দিয়ে মাছটা দিয়ে দিব। এখন আবার ঢেকে দিব। ঝোলটা ফুটে উঠলে মাছটা দিয়ে দিব। ঝোলটা ফুটে উঠেছে, এখন মাছটা দিয়ে দিব। আর কিছুক্ষণের জন্য আবার ঢেকে দিলাম। ভিউয়ার্স, মাছ কষানোর সময় আমি লবণ দিয়েছিলাম, আবার আলু দিয়েছি, তাই আরেকটু লবণ দিয়ে দিলাম। ভিউয়ার্স, মাছের কারিটা প্রায় ডান। এখন একটু দিয়ে দেব গরম মশলা গুঁড়া। এখন আর 2-3 মিনিটের জন্য রান্না করে নামিয়ে পরিবেশন করে নেব। বান মাছের কারিটা আমার রেডি।
আমার বাচ্চা এবং হাজব্যান্ডের ভাষ্য অনুযায়ী বলছি, সত্যি এটা নাকি খুব মজার খেতে। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। দেখুন ঝোলটা আমি এরকম রেখেছি, না পাতলা না ঘন। একটু ঝোল না হলে তো ভাতটা আবার খেতে ভালো লাগবে না। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ট্রাই করে ভালো লাগলে কমেন্টস করে জানাবেন কারিটা কেমন হয়েছে। দেখুন কতটা আলু বনিয়ে একটা ঝোল হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।